এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিল আবহাওয়া অফিস। ইতিমধ্যেই মোট 6টি জেলার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। শৈত্যপ্রবাহের সতর্কতার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। এত ঘন কুয়াশা থাকবে যে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 6 জানুয়ারি মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে আছে আইএমডির যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে তাতে লক্ষ্য করা আছে কোল্ড ডে এবং ডেন্স ফগ, ঘন কুয়াশা এবং অস্বাভাবিক ঠান্ডা উত্তরবঙ্গের, বিশেষ করে পার্বত্য জেলায়। জেলাভিত্তিক পেজে আসছি, সেখানে কোথায় কত তাপমাত্রা থাকবে প্রথমে ওয়ার্নিং একবার দেখানোর চেষ্টা করছি। এদিকে দক্ষিণবঙ্গের জেলার জন্য আজ কোল্ড ডে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলার পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে আজ থেকে আগামী 11 তারিখ সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার বজায় থাকবে, কিন্তু ঘন কুয়াশা কোন কোন জেলায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। ঘন কুয়াশা এবং অস্বাভাবিক ঠান্ডা আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ কোন কোন জেলার জন্য কোল্ডের সতর্কতা জারি করেছে সেটা একবার জেনে নিচ্ছি। প্রথমত, কোল্ডের সতর্কতার জন্য ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা লক্ষ্য করা আছে ইস্ট বর্ধমান, সেখানে কোল্ডের সতর্কতা, সঙ্গে ওয়েস্ট বর্ধমান অস্বাভাবিক ঠান্ডার জন্য এই ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 5টি জেলার জন্য ঠান্ডার সতর্কতা, ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টও রয়েছে। এবার যদি একবার দেখে নেই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল জায়গায় প্রধানত শুষ্ক ওয়েদার বিরাজ করার সম্ভাবনা রয়েছে, তবে দার্জিলিং জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কালিম্পং জেলাতেও 2-1 জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যদি একবার দেখি, সেখানে আজ থেকে আগামী 11 তারিখ নর্থ বেঙ্গল জেলার পেজে শুষ্ক ওয়েদারের সাথে হালকা বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে থাকার সম্ভাবনা। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট রয়েছে। কোন কোন জেলাকে ওয়ার্নিং করেছে সেটা একবার দেখে নিচ্ছি। যেমন ওয়ার্নিং করেছে দার্জিলিং, জলপাইগুড়ি, এই 2টি জেলাকে ওয়ার্নিং করেছে আজ এবং আগামীকাল। ওয়ার্নিং ডেন্স ফগ, যেখানে 50 মিটারের নিচে এই ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যেটা লক্ষ্য করা আছে কোচবিহার জেলা, সেখানে আজ এবং আগামীকাল ঘন কুয়াশার দাপট থাকবে। সঙ্গে উত্তর দিনাজপুর, যেখানে কোল্ডের সতর্কতা জারি করেছে, সঙ্গে ঘন কুয়াশা। সাউথ দিনাজপুর, যেখানে কোল্ডের সতর্কতা জারি করেছে, এবং মালদা ডিস্ট্রিক্টে আজকের দিনের জন্য কোল্ডে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একবার দেখে নিই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একবার দেখে নেব। সরাসরি চলে এলাম স্যাটেলাইটের মাধ্যমে, দেখতে পাচ্ছি যেটা একেবারে হোয়াইট কভারে মোড়া রয়েছে, অর্থাৎ বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে একেবারেই ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে পরিস্থিতি, ঘন কুয়াশার সাথে একেবারেই ঠান্ডার যে প্রভাব, সেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে রয়েছে প্রবল মাত্রায়। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাংশ নিয়ে এই
মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের জেলার পেজে সেখানে কি অবস্থা। উত্তরবঙ্গের একাধিক জায়গাতে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে পূর্ণিয়া, এই সমস্ত জায়গা, মালদা, সমস্ত জায়গাতেই রয়েছে একেবারে ঘন কুয়াশায় মোড়া, এবং উত্তর ভারতের একাংশ একদমই হোয়াইট কভারে রয়েছে, অর্থাৎ ঘন কুয়াশাতে মোড়া রয়েছে, সঙ্গে ঠান্ডার ব্যাপক দাপট রয়েছে। আর যদি ফগের দিকে লক্ষ্য করি সেখানে দেখতে পাচ্ছি একেবারেই বিশেষ করে উত্তর ভারতের একাংশ রয়েছে ঘন কুয়াশায় মোড়া। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচার নিয়ে কি আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচার নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাদের লক্ষ্য করা আছে আসানসোল এবং পুরুলিয়া 10 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন সেখানেও যে টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি, বাঁকুড়া 9, বর্ধমান 9, বিষ্ণুপুর 9, একেবারে পশ্চিমাঞ্চলে যে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে কৃষ্ণনগর 8 ডিগ্রি, সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 10 এবং 11 ডিগ্রি আশেপাশে রয়েছে। এদিকে ডায়মন্ড হারবার, দীঘা, সুন্দরবন উপকূলবর্তী জেলা সেখানে 11 এবং 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। মুর্শিদাবাদ এবং বহরমপুর সেখানে 9 ডিগ্রি টেম্পারেচার। মালদাতে আজ 10 ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে বিশেষ করে পাহাড়ি জেলার যে টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 3 ডিগ্রি, কালিম্পং 8, শিলিগুড়ি, রামসাই 11 ডিগ্রি, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 12 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব গত 24 ঘন্টায় যে তাপমাত্রার আপডেট কোথায় কত ছিল সেটা একবার দেখে নিচ্ছি। সাউথ বেঙ্গল মিনিমাম টেম্পারেচার রেকর্ডও রয়েছে কল্যাণী এবং বহরমপুর, যেখানে 9 ডিগ্রি অবধি টেম্পারেচার ডিপ্ট হয়েছে, এবং নর্থ বেঙ্গলের 9 ডিগ্রি টেম্পারেচার, এবং হিলি রিজনে দার্জিলিংয়ের যে টেম্পারেচার 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কলকাতা, আলিপুর যে টেম্পারেচার রেকর্ড হয়েছে 12.5, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি নিচে এই টেম্পারেচার। এবং স্যালো টু মডারেট যে ফগ অবজার্ভ হয়েছে কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, ইস্ট মেদিনীপুর সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার একাংশ এই ফগ অবজার্ভ হয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। ফিরে আসছি